500 টাকা জরিমানা, 5000 টাকা জরিমানা, মানি না মানবো না, মানে না মানবো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। স্বাভাবিক জীবনযাপন করা মানে আমরা ইজি বাইক চালক একটি মর্মান্তিক লগ্নে দাঁড়িয়েছি যে আমাদের 2600 টাকা যে মামলা, এই মামলা আমাদের ফাঁসি সরকার আমলে ছিল 300 টাকা, কিন্তু এই মামলাটা এখন হয়েছে 2600 টাকা, পর্যায়ক্রমে 5000 7000 এভাবে ধাপে ধাপে যদি বাড়তে থাকে তাহলে আমরা এই টাকাটা কোথা থেকে দিব? আমাদের এই টাকা দেওয়ার জন্য হয় ভিক্ষা করতে হবে, না কোথা থেকে চুরি করতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নাই। এখন আমরা এই পথে দাঁড়িয়েছি, আমরা এই জায়গায় স্মারকলিপি দিতে এসেছি ডিসি মহোদয়ের এখানে। যদি এটা সফল ওনারা দেখবে এবং আমাদের এটা পূর্ণ বিবেচনা করে সুবিচার আমাদের সুদৃষ্টি দিবে আমাদের দিকে। যদি এটা সুদৃষ্টি না পায় তাহলে আগামী 30শে নভেম্বর রোজ রবিবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির বিশাল আমাদের একটা কর্মসূচির আয়োজন করব। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আপনাদের 11 দফা দাবি সম্পর্কে টোটালটা বলেন একটু। আমরা আমাদের জীবনযাপনের জন্য আমরা 11 দফা দাবি প্রেরণ করেছি ডিসি মহোদয়ের কাছে। যে 11 দফা দাবি হচ্ছে, প্রথম দাবি হচ্ছে আমাদের মামলা ও জরিমানা পূর্ণ বিবেচনা। যে আগে রাজ্য সরকার আমলে যে মামলা ছিল 300 টাকা, সেটা কি করে এখন বর্তমানে 2500 থেকে 5000 টাকা হয় সেটা আমাদের মাথায় আসে না। এই মামলাটা কে এবং কারা করলো? আমাদের আর্নিং উপার্জন একবারে সীমিত। আমরা প্রতিদিন 300 টাকা নিয়ে বাসায় ফিরি। সকালে বের হয়ে যদি আমাদের কাছে 5000 টাকা 7500 টাকা পর্যায়ক্রমে দাবি ধরে দেওয়া হয়, এই টাকাটা আমরা কোথা থেকে দেবো? এবং গাড়িটা ডাম্পিং করা হয়, যেটা আর্নিংয়ের উৎস একেবারেই বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং আমাদের পরিবারের কাছে শূন্য হাতে যখন আমি বাসায় ফিরি তখন আমার পরিবার অনাহারে থাকে। আমার ছেলেমেয়েদের শিক্ষা খরচ বন্ধ হয়ে যায়, কোনো মায়ের চিকিৎসা খরচ বন্ধ হয়ে যায়। তার মা বসে থাকে যে তার ছেলে ও আর্নিং করে ওষুধ দিয়ে বাসায় ফিরবে, কিন্তু যখন সে ছেলেটা গাড়ি ট্রাফিক অফিসে বন্ধক রেখে খালি হাতে ফিরে তখন তার মায়ের কান্না আর দেখা যায় না। এই বিগত কিছু সময়ের মধ্যে আমার এক ভাই 5000 টাকা দেওয়ার জন্য তার ওয়াইফের স্বর্ণের কানের, যে 25 বছর ধরে তার স্ত্রীর কানের স্বর্ণ খুলিনি, সেদিন সে কানে স্বর্ণ খুলে 5000 টাকা শুধু বন্ধক রেখে নিয়ে আসে, সেটা তো তার হয় না। সেখানে আমি আবার বাকি টাকাটুকু দিয়ে সে ব্যবস্থা করি। এইভাবে চলতে গেলে আমাদের অটো চালক ভাইরা রাস্তায় একসময় ভিক্ষা করবে, নাহলে গাড়ি ট্রাফিক বিভাগে জমা দিয়ে দিবে, এছাড়া কোনো বুদ্ধি নাই। এটা আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করছি, আপনারা আমাদের দিকে যথাযথ দৃষ্টিতে দেখবেন, এটাই আমাদের কামনা।